আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছেন রুকসানা হক রেখা। সংস্কারের প্রস্তাব নিয়ে আজ আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করেছে বিএনপি। এর আগে গত বৃহস্পতিবার আলোচনা করে বিএনপি। সেদিন দলটির নেতারা বলেছেন, স্প্রেডশিট পাঠিয়ে বিএনপিকে বিভ্রান্ত করেছে ঐক্যমত্য কমিশন। তারা বলেন, সংস্কারে এত বেশি সময় নেওয়া যাবে না যাতে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যায়। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াদ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সনদ গঠন করতে চায় কমিশন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে নজরুল ইসলাম খান সহ ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিচ্ছেন। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক ১২ মন্ত্রী প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা সহ ১৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে শুনানি হবে। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমান। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে ট্রাইব্যুনালে হাজিরা করা হয়েছে। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের ২ পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক ছাত্র নিহত হয়েছেন। শনিবার বিকেলে শিক্ষার্থীদের ২ পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত পারভেজ ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। পুলিশ জানায়, শনিবার বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন। নিহত শিক্ষার্থীর মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। এদিকে নিহত পারভেজকে দলের কর্মী দাবি করে হত্যাকারীর বিচার চেয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আগামী নির্বাচনে জোট গঠনের বিষয়টি নিয়ে ভাবছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। উদ্দেশ্য ৩০০ আসনে প্রার্থী দেয়া। নেতারা বলছেন, নির্বাচনের চোখ রাখলেও জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের বিষয়টি প্রাধান্য পাচ্ছে জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় প্রজাতন্ত্র বাস্তবায়ন দলটির অন্যতম প্রধান লক্ষ্য। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার। ২ মাসেরও কম সময় আগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এনসিপি। এরই মধ্যে দেশের রাজনীতিতে নির্বাচনী আলোচনা। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন নিয়ে কি ভাবছে তরুণদের রাজনৈতিক দলটি? এই পুরো আলাপ আলোচনা সবকিছু নির্বাচন কেন্দ্রিক হয়ে যাচ্ছে এবং সেখানে আড়ালে চাপা পড়ে যাচ্ছে আওয়ামী লীগের বিচার, সাংগঠনিকভাবে তাদের ১৫ বছরের হত্যা, খুন, ধর্ষণ, সেই সাথে সংস্কারের যে প্রস্তাবনা, সংস্কারের যে এই কমিশনগুলোর প্রস্তাবনাগুলোর ইমপ্লিমেন্টেশন কি অর্থে হচ্ছে, জুলাই চার্টার, এই আলাপগুলো আসলে ঢাকা পড়ে যাচ্ছে। আমরা যখন বললাম পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত চলবে না, এই দাবিতেই তো আমরা আন্দোলন করলাম, 1 দফা দিলাম। আমরা কি শহীদ মিনার বললাম তো নির্বাচন না দিলে আপনার 1 দফা? নির্বাচনের বিরুদ্ধে তো কেউ না। বিএনপির ৩০০ যারা এমপি ক্যান্ডিডেট, যারা এখন সারাদিন সকাল বিকেল নির্বাচন জিকির করছে, অসহযোগ আন্দোলনে যখন তারেক রহমান সাহেব ডাক দেন, ওনারা কি এসি রুমে ছিলেন না রাজপথে ছিলেন? নির্বাচনকে সামনে রেখে আদর্শিক জোট গঠনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না এনসিপি। তবে ৩০০ আসনে প্রার্থিতার প্রস্তুতিও থাকছে। ৩০০ আসনের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য এনসিপির যথেষ্ট লোক আছে। এনসিপি নিজে চাইবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য, কিন্তু এনসিপির সাথে যদি কেউ জোট করতে চায়, এনসিপি হয়তো দলীয়ভাবে সেটা বিবেচনা করবে। আমরা জানি যে নির্বাচনের আগ মুহূর্তে নানান ধরনের সমীকরণ বদল হয়, সেই সমীকরণের উপরেই নির্ভর করবে যে কী ধরনের জোট হতে যাচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যেই জায়গাগুলো আমরা বলেছি যে যেখানে আমরা আপোষহীন, সেই জায়গাগুলোতে যারা একমত থাকবেন, সেই জায়গাগুলোতে জনগণের পক্ষে লড়াই করার মতো যাদের সক্ষমতা থাকবে, তাদের সাথেই হয়তো পরবর্তী পথ চলা নির্ধারিত হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধনের সময় বৃদ্ধির আবেদন করেছে দলটি। নতুন দল নিবন্ধনের নীতিমালা নিয়ে আপত্তি থাকলেও তা পূরণ করতে সক্ষম এনসিপি, এমনটাই বলছেন নেতারা।
নিবন্ধন কেন্দ্রিক যেই জায়গাগুলো ফুলফিল করা প্রয়োজন সেটা ন্যাচারালি ফুলফিল হবে বলে আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।